নমস্কার বন্ধুরা, মিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো গরমকালের অত্যন্ত সুস্বাদু আর ঠান্ডা ঠান্ডা টকঝাল মিষ্টি আম পান্না, যেটা বানানো খুবই সহজ আর খেতে তো অসাধারণ। এর থেকে ভালো এই গরমে আর অন্য কোনো পানীয় হতেই পারে না। কাঁচা আমের এই আম পান্না যে কাউকে বানিয়ে দিলে তার মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। অনেকেই তো অনেকভাবে আম পান্না বানায়। আজকে আমি তোমাদের দাদাভাইকে কিভাবে আম পান্না বানিয়ে খাইয়েছিলাম তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা আম নিয়ে তার বখাটা কেটে নিয়ে ছুরির মাধ্যমে চারি সাইড এইভাবে হালকা কেটে নেব। একটা প্রেসার কুকারের মধ্যে আমটাকে নিয়ে নিলাম, আর নিলাম এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা। আমটা ডোবার মতো কিছুটা পরিমাণ জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা চাপা দিয়ে 3টে সিটি দিয়ে দিতে হবে। এদিকে আম পান্নার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, হাফ চামচ পানমৌরি। হাতা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে কড়াই থেকে নামিয়ে গুঁড়ো করে নেব। দেখুন মশলাটা তৈরি করা হয়ে গিয়েছে। এদিকে আমার আমটাও সেদ্ধ হয়ে গিয়েছে। প্রেসার কুকার থেকে আমটা তুলে নিতে হবে। একটা চামচের সাহায্যে আমটাকে তুলে নিলাম, আর সাথে সাথে লঙ্কা আর আদাটাকেও তুলে নিলাম। ফ্যানের সামনে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এদিকে আমটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। আমের ওপরের খোসাটা এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিলাম, নিয়ে আমের পাখিটা বের করে নেব। হাতের সাহায্যেই আমি আমের পাখিটা বের করে নিলাম। আপনারা ছুরি বা গ্রেটারের মাধ্যমেও আমের পাখিটা বের করে নিতে পারেন, যেটা আপনাদের কাছে সহজ মনে হবে সেটা দিয়েই করতে পারেন। আমি এখানে হাত দিয়ে আমের পাখিটা বের করে নিয়েছিলাম। এরপর একটা মিক্সিং জারের মধ্যে আমের পাখিটা নিয়ে নিলাম, আর নিয়ে নেব সেই সেদ্ধ করা কাঁচা লঙ্কা আর আদাটা, নিয়ে একই সাথে পেস্ট করে নিতে হবে। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পুদিনা পাতা। আপনারা যদি না চান নাও দিতে পারেন, কিন্তু পুদিনা পাতা দিলে টেস্টটা একটু ভালো আসে। আর দিয়ে দিলাম 4 চামচ চিনি, হাফ চামচ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা হাফ চামচ। এরপর মিক্সচারে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। দেখুন কত সুন্দর পেস্টটা রেডি হয়ে গিয়েছে। এই পেস্টটা আপনারা চাইলে কাঁচের বোতলের মধ্যে রেখে 1 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। এরপর আম পান্নাটা রেডি করে নেব। তার জন্য একটা গ্লাসের মধ্যে 2 টুকরো বরফ নিয়ে নিলাম, আর দিলাম আমের সেই পেস্টটা 3 চামচ। ঠান্ডা ফ্রিজের জল দিয়ে দিলাম। এবার ভালো করে চামচ দিয়ে আমের পেস্টটাকে জলের মধ্যে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চিমটে বিট লবণ, 1 চিমটে ভাজা মশলা। আবারও ভালো করে মিক্সড করে নেব। চিনিটা আমার পরিমাণ মতনই দেওয়া ছিল, তাই আর চিনিটা ব্যবহার করলাম না। আপনাদের যদি কম মনে হয় তাহলে চিনিটা অ্যাড করতে পারেন। এরপর আরও 2-3টে বরফের টুকরো দিয়ে 1 টুকরো পুদিনা পাতা আর এরকম একটা স্টিক দিয়ে ওপর দিয়ে কিছুটা ভাজা মশলা ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে পারেন আম পান্না। আমি তো তোমাদের দাদাভাইকে এইভাবেই পরিবেশন করেছিলাম আম পান্না। তোমাদের দাদাভাই খাওয়ার পরে বলেছিল অসাধারণ লেগেছে। তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবেই আম পান্না। আর যদি এই রেসিপিটি ফলো করে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে।